নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তিলোত্তমার সুবিচারের দাবিতে পথে নামল হুগলি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। জমি বিবাদ, ভাইয়ের হাতে ভাই খুন, চাঞ্চল্য মগরায়। এখন আসছে বিস্তারিত খবরে। তিলোত্তমার বিচারের দাবিতে হুগলি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা পথে নামল। পোস্টার, ব্যানার সহ প্রতিবাদে সোচ্চার হন প্রাক্তনীরা। ভালো। সরকারি নিষেধাজ্ঞা অমান্য না হলেও শনিবার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পথে নামতে দেখা গেল। এদিন চুঁচুড়ায় হুগলি গার্লস হাই স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে পা মেলান। বুদ্ধি হয়েছে, তারা যথেষ্ট বুদ্ধিমান। তারা যদি স্ব ইচ্ছায় অংশগ্রহণ করতে চায়, স্কুল ইউনিফর্ম ছাড়া অংশগ্রহণ করতে চায়, তাহলে তাদের 100বার অংশগ্রহণ করা উচিত। আমরা তাদের জন্যই লড়াইটা করছি, এটা তাদের ভবিষ্যতের জন্যই লড়াই। এটা এমন নয় যে শুধু আমাদের লড়াই, তারাও যাতে ভবিষ্যতে সিকিউর থাকতে পারে সেই অ্যাসিওরেন্স যাতে সরকার আমাদের দেয়, সেটার জন্য লড়াই হচ্ছে। তো কেন তারা থাকতে পারবে না, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আর মেয়েদের স্কুল কেন থাকতে পারবে না, ছেলেরা কেন থাকতে পারবে না? আমরা প্রত্যেকের জন্য লড়াই করছি, এটা ন্যায়ের লড়াই। আমরা হুগলি গার্লসের প্রাক্তন ছাত্রী সকলে মিলে সমবেত হয়েছি যে ঘটনাটি নিয়ে সমস্ত রাজ্য তথা বাইরেও যে তোলপাড় হয়ে যাচ্ছে। আমরাও চাই এর একটা সঠিক বিচার হোক। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে ঘটনাটি ঘটিয়েছে তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন, এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেন সুরক্ষিত থাকি, এই জন্য আমরা আজকের এই মিছিলে দাঁড়িয়েছি। স্কুলের সামনে থেকেই এই মিছিল শুরু হয়। দুপুরে প্রাক্তনীদের সঙ্গে পা মেলান বেশ কয়েকজন দশম ও একাদশ শ্রেণীর ছাত্রীরা। তবে স্কুল ইউনিফর্ম নয়, সাদা পোশাকেই ছিল তারা। মিছিলে বেশিরভাগ মেয়েরাই কালো পোশাক পরে হাজির হয়েছিলেন। এক মাধ্যমিক ছাত্রী বলে, আজ শনিবার, হাফ ছুটি, আজকের একটা দিন অন্তত তিলোত্তমার জন্য দিলাম। স্কুলে না গিয়ে দিদিদের সঙ্গে বেরিয়ে বিচার চাইলাম। আমরা পথে নেমেছি কেন কি, যে দুর্ঘটনাটা ঘটেছে সে যত হোক একটা মেয়ে, আর সে আমাদের দিদিদের মতো। আমরা চাই না যে পরবর্তী জীবনে আর কোনোদিনও আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে, আমাদের কেন, প্রত্যেকটা মেয়েকে যেন এরকম বাজে একটা ঘটনার মুখে যেন না পড়তে হয়। এই জন্য আজকে আমরা পথে নেমেছি। এইটা একটাই দাবি রাখবো যে যারা এই কাজটা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি শাস্তি হয়, আর পরবর্তীকালে যেন কোনোদিনও একটা মেয়েকে নিয়ে এরকম বাজে কাজ যেন আর না হয়। আমি বর্তমানে ক্লাস 10-এ পড়ি। স্কুল থেকে বারণ করা হয়েছে বলতে গেলে আমাদেরকে বলা হয়েছিল যে স্কুলে ড্রেস পরে আসা যাবে না। তো আমরা সব ছাত্রছাত্রীরা মিলে তখন ঠিক করি যে এরকম স্কুল ড্রেস পরে আসতে বারণ করছে, আমাদেরকে তো করেনি। তাই আমরা সব স্টুডেন্টরা মিলে আজকে এখানে একত্রে হয়ে ক্লাস না করে তোমরা আজকে হ্যাঁ ক্লাস না করে আজকে আমরা দিদিটার জন্য লড়াই করতে পেরেছি। দিদি কেন, প্রত্যেকটা মেয়ের জন্য। একাদশ শ্রেণীর এক ছাত্রীর কথায়, স্কুলের নাম নেওয়া বারণ আছে, তবে আমরা একটি স্কুলের ছাত্রী। স্কুলে না গিয়ে আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালাম, এবং জানানোটা উচিত ছিল এটুকু বলতে পারি। আজকে আমরা বিচার পাওয়ার জন্য পথে নেমেছি, তিলোত্তমার বিচার চাইছি। এটা আমাদের মতো, ওরাও একটা স্টুডেন্ট ছিল, ওরা নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে ওই অবধি পৌঁছেছে। তার সাথে এরকম করা হয়েছে, তাই আমাদের সাথে একদিন করা হবে, তার বিচার চাই অবশ্যই। অনেকে আছে, এটা একজনের কাজ না, এটা অনেকের কাজ। তুমি কোন স্কুলের ছাত্রী? এই নামটা নেবো কিনা আমাদের এখনো জানা নেই। নামটা নেওয়া যাবে।
এই নামটা আমরা নিতে পারবো না, এটা আমাদের আমরা স্কুলের নাম নিতে পারবো না। আমরা ক্লাস 11-এর ছাত্রী, এখন আমরা পড়াশোনা করি, এটুকুনি বলতে পারি। বর্তমানে পড়াশোনা করো? হ্যাঁ, আমাদের স্কুল থেকে নাম কি বারণ করা হয়েছে? আমাদের স্কুলের নাম না বলা যাবে না। স্কুলের নাম বলা যাবে না, কিন্তু তোমরা একই স্কুলের সব। হ্যাঁ, আমরা সবাই একই স্কুলের ছাত্রী, কয়েকজন পাস আউট হয়ে গেছে, তারাও এই মানে যোগ দিয়েছে। কে বারণ করেছে? এটা আমরা বলতে পারবো না। টিচাররা কি আজকে এই সমাবেশে আছে? আমি কিছু জানতে পারি না। টিচাররা কি আছে কি? না, এটা না, এটা তোমাদের মূলত দাবিটা কি? এটা আমরা ছাত্ররা মিলে জয় করছি। এটা আমরা কোনো স্কুলে নিয়ে না, আমরা ছাত্ররা একজোট হয়ে এটা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই রাজ্যের সদর দপ্তর নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে কোন স্কুলের ছাত্রছাত্রীরা কোনো রকম প্রতিবাদ মিছিলে পা মেলাতে পারবে না। তারপরেই আজকের দিনে ছিল এই কর্মসূচি, যেখানে বিভিন্ন স্কুলের বর্তমান পড়ুয়ারাই জানান দিলেন, আমরা তিলোত্তমার সঙ্গে আছি। তবে স্কুল ইউনিফর্ম গায়ে না তুলে সরকারি নিষেধাজ্ঞাকে একরকম তোয়াক্কা না করেই পথে বের হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তিলোত্তমার সুবিচার এবং দোষীদের শাস্তির দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পথে নামল হুগলি ব্রাঞ্চ স্কুলের প্রাক্তন ছাত্ররা। শনিবার সকাল থেকেই তিলোত্তমার বিচার চেয়ে পথে নামলেন বিভিন্ন বেসরকারি সংগঠনের পাশাপাশি নাগরিক সমাজ। বাদ রইলেন না বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও। বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকেও এদিন সকাল থেকেই প্রতিবাদ মিছিল বের হয়। বিকেলে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের সামনে থেকে মিছিল বের করেন প্রাক্তনীরা। সেখানে হাজির ছিলেন বর্তমান শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য। আজকে আমরা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে সমস্ত প্রাক্তনী এবং সংশ্লিষ্ট সুধীজন আমরা এখানে মিলিত হয়েছি। আমরা বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমাদের মেয়ের ঘরের মেয়ের বিচার চাই, অপরাধীর শাস্তি চাই, ধর্ষকের শাস্তি চাই। আজকে আমরা পথে নেমেছি, আমরা এতটা সময় ধরে যে পথে নেমেছি, আমাদের এই পথে নামা সার্থক হোক, সার্থক হোক। মিছিল চকবাজার থেকে শুরু হয়ে পিপুলপাতি পর্যন্ত আসে। স্বামী বিবেকানন্দের পাদদেশে দাঁড়িয়েই তারা তিলোত্তমার বিচার চেয়ে স্লোগান দেয়। পোস্টার ব্যানার হাতে মিছিলে অংশগ্রহণ করেন এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রেরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের প্রতিবাদ চলতে থাকে। এই নৃশংস জঘন্য অপরাধের বিচার চেয়ে আজকে আমরা পথে নেমেছি। আমরা এর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই নারী নিগ্রহ এবং বেড়ে যাওয়া এই অপরাধমূলক প্রবণতা মানুষের, বিশেষ করে আমাদের মা বোনদের উপর যে অত্যাচার, সেই অত্যাচার যাতে আর না ঘটে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার প্রতিবাদ এবং তার প্রতিকার চেয়েই আজকে আমাদের এই পদযাত্রা। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এইচটিসির পড়ুয়ারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হলো। পড়ুয়াদের প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে প্রতিবাদ স্বরূপ মিছিল বের হলো। এদিন সকালে চুঁচুড়ার পিপুলপাতির কাছে অবস্থিত এই কলেজ থেকে মিছিল বের হয়। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারাও। পিপুলপাতি থেকে হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে ফের একই পথে কলেজ পর্যন্ত আসে এই মিছিল। পোস্টার প্লাকার্ড হাতে মিছিলে বিচার চাই স্লোগান দেন সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল অনুষ্ঠিত হল।
আজিকরের যে ঘটনা, যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই ধর্ষকদের খুঁজে বার করার জন্য, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে সমস্ত মায়েরা বোনেরা পথে নেমেছে। পান্ডু বিধানসভার অন্তর্গত তিনটা থেকে পান্ডুয়া এক বিরাট মায়েদের আজকে র্যালি। আজকে এই ধর্ষকের যতক্ষণ না ফাঁসি দেওয়া হবে বা যতক্ষণ উপযুক্ত ফাঁসি নেওয়া হবে, ততক্ষণ আমাদের আন্দোলন এইভাবে চলতে থাকবে। আপনারা দেখুন, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত মায়েরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসছে। আজকে এই আন্দোলনে আমরা সকলে সামিল হয়েছি। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে জমি বিবাদ, ভাইয়েরাতে ভাই খুন, চাঞ্চল্য মগরায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। জমি সংক্রান্ত বিবাদ, ভাইয়ের হাতে ভাই খুন। ঘটনাটি মগরা থানার চক বাঁশবেড়িয়া এলাকায়। পৈতৃক জমির ভাগাভাগি নিয়েই বিবাদ এবং এই খুনের ঘটনা। জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চকবাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজিন্দর ভগত, বয়স 22 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা কানাই ভগতের 2 ছেলে সিকেন্দার ও রাজিন্দর। 2 ভাইয়ের মধ্যে পৈতৃক জমির ভাগ পাওয়া নিয়ে অশান্তি চলছিল। এদিন সকালে সেই নিয়ে বিবাদ চরমে পৌঁছয়। সিকেন্দার ধারালো অস্ত্র দিয়ে রাজিন্দারের গলায় কোপ মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজিন্দার। খবর পেয়ে পুলিশ এসে রাজিন্দারকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সিকেন্দারকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে। हम देखा जो गिरा हुआ है, मार दिया। अब भाग गए तो हम लोग चिल्ला चिल्ले तो घर से हम लोग निकल। हम लोग टीवी देखता था। कौन मारा किसका? वही कन्हाई को बड़ा लड़का मार के भागा। वही दोनों भाई करता रहा। इसलिए अब क्या है कि हम लोग को तो मालूम नहीं, कैसे बोलेगा, इतना हमको मालूम नहीं। कल भी हुआ था, कल भी किया था वो लोग दोनों भाई। तो सब वो लोग देखा, बचाया वो लोग। आज भी किया। राजेंद्र को क्या देते मारा? हम देखा नहीं, क्या चीज लिया रहा हम नहीं देखा। वो लोग पूरा देखा, सामने में है। तो लोग हम जब घर से निकलते देखता जब वो गिर पड़ा है लड़का, छटपट छटपट कर रहा है। डर कमर खून बर्दाश्त नहीं कर सकेगा। हम रोने की स्टार्ट कर दिया है। रो कर मार कर घर पे वो तो मार के भाग गया। हाँ, सब तो बोलता है जब मार के भाग जाओ। वो अपना बच्चा लेकर मार के भाग गया। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পান্ডুয়ার রাস্তায় হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম। রাত 8টা নাগাদ এমনই ছবি ধরা পড়ল পান্ডুয়ার গ্রামীণ হাসপাতাল চত্বরে। রাতে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে পান্ডুয়ার রাস্তায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম। শুক্রবার রাত 8টা নাগাদ এমনই ছবি পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায়। রাজ্যে সম্প্রতি ঘটে গিয়েছে আরজিকর কাণ্ডের মতন মর্মান্তিক ঘটনা, যা নিয়ে উত্তাল গোটা দেশ। তাই রাতে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে মহিলা পুলিশদের বিশেষ নিরাপত্তা বাহিনীদের সঙ্গে নিয়ে মোটর বাইকে করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকা, পান্ডুয়া জিটি রোড, তেলিপাড়া কালনা মোড়, স্টেশন সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। উপস্থিত ছিলেন সিআই মগরা সহ পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। এদিন মহিলা পুলিশদের এই বিশেষ বাহিনী নিয়ে পুলিশ আধিকারিকরা পান্ডুয়ার ওই সমস্ত এলাকাগুলি পরিদর্শন করে কথা বলেন পথ চলতি মহিলাদের সঙ্গে, খতিয়ে দেখেন তাদের নিরাপত্তার বিষয়গুলি। পথ চলতি মহিলাদের আশ্বস্ত করেন ও মহিলাদের কোথাও কোনো সমস্যা হলে থানায় যোগাযোগ করার কথা বলেন পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে হুগলির গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, দেখুন, আমাদের এটা মোটো, আমরা পাশে ছিলাম এবং আমরা ভবিষ্যতে থাকবো। এবং এই মুহূর্তে যেটা প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নাগরিক
সিকিউরিটি যেটা, তার জন্য আমাদের একটা লেডি টিম নিয়ে আমরা বেরিয়েছি পান্ডুয়া থানার পক্ষ থেকে, এবং আমাদের পুরো হুগলি জেলা জুড়ে এটা হচ্ছে মাননীয় বড় সাহেবের নির্দেশে। আমরা প্রত্যেক মহিলার সাথে কথা বলার চেষ্টা করছি, প্রত্যেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, যাতে তাদের সেফটি ঠিকঠাক আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। আমরা বাজার, আমাদের যে সমস্ত মানে লেডিস ওয়্যার এখানে আদার্স যেগুলো আছে, প্লাস বাজারে যে সমস্ত মহিলাদের যাদের পাচ্ছি আমরা তাদের সাথে কথা বলছি, যে কোনো ছোটোখাটো যে কোনো ইস্যু যাতে আমরা অ্যাড্রেস করতে পারি প্রপারলি। আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে তাদের সিকিউরিটিটাকে এনশিওর করার, তাই আমরা লেডি টিম নিয়েই বেরিয়েছি, যাতে আমরা ব্যাপারটাকে দেখতে পারি প্রপারলি। এটা কন্টিনিউসলি চলতে থাকবে, এবং আমরা আগেও করেছি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি, মানুষের সাথে মিশি, তাদের কাছে পৌঁছাই, এটা একটা পার্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তি বছর 60-এর উমাশঙ্কর হালদার। পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার বেলা 1টা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঁচগড়া জেলেপাড়া এলাকার বাসিন্দা উমাশঙ্কর হালদার নামে বছর 60-এর এক ব্যক্তি গতকাল দুপুরে বাড়ির অদূরে মাঠে গিয়েছিল কৃষি কাজের জন্য। সে সময় বিকট শব্দে একটি বাজ পড়ে। ওই ব্যক্তি সন্দেহ করাতে বাড়ি না ফিরলেও বাড়ির লোক খোঁজাখুঁজি আরম্ভ করে। মাঠে গিয়ে দেখা যায় মাঠের আলে অচৈতন্য অবস্থায় উপুর হয়ে পড়ে রয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাত 9টা নাগাদ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। হয়েছিল কি, আজকে মোটামুটি 12:30টার দিকে একটা মানে বিদ্যুৎ চমকায়, আর সবাই মাঠে ঘাটে ছিল। আমাদের গ্রামের দুজন ব্যক্তি আউটডেট হয়, যেমন থেকে একটা হচ্ছে ফুলটুসি মালিক, প্রথমত মানে মাঠে গিয়ে ঘাস কাটতে গিয়েছিল, সেই অবস্থায় বিকট একটা মেঘের আওয়াজ জন্য বজ্রপাত হয়, এবং সেই সময় ওনাকে আওয়াজ করার জন্য ওনাকে চিহ্নিতকরণ করা যায়, এবং লোকে তাকে বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে হসপিটালে নিয়ে আসে। এবং পরে বিকেলবেলার দিকে জানা যায় যে আরও একজন ব্যক্তি উমাশঙ্কর হালদার, উনি ওই সময় মাঠে কৃষি কাজ করতে গিয়েছিলেন, এবং হঠাৎ করে বজ্রপাত কারণের জন্য তিনি মাঠে সেই অবস্থায় অন স্পট মারা যান। আমরা সন্ধ্যাবেলা বর্দা চান করতে যাই, আমাদের ওই আসেনি, আমি কি বর্দা আজকে এলো না কেন, বাড়িতে আমরা দুই স্বামী স্ত্রীতে মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে বলছিলাম বর্দা এলো না, যে আমাদের বৌদি মেজ সম্বন্ধীর বউ আমাদের ছোটো ছেলেকে ফোন করে বলে তোর বড় মামা এখনও আসেনি, একবার খোঁজ না কোথায় গেল। ইতিমধ্যে আমিও বেরিয়ে পড়লাম, বেরোতে দেখি আমার বড় ছেলে এলো, আমার ছোটো সম্বন্ধী এলো বুধো, দিয়ে বললাম তাহলে চল মাঠের দিকে একটু ঘুরে আসি, চল কিন্তু মাঠ ফাটগুলো দেখি মেঘ ফেঘ ডেকেছিল তো, মাঠের দিকে ঘুরে আসি। ঘুরতে গিয়ে আমি সব জমিগুলো ঘুরে এসে আর একটা জমিতে ঘুরতে গিয়ে দেখি আলে শুয়ে পড়ে আছে। তাকে 5 জনা মিলে সব আরও গ্রামবাসী সব হাঁকাহাঁকি করে বাড়ি তুলে নিয়ে আসি, নিয়ে আমরা হসপিটাল নিয়ে এসেছি। কি বললো ডাক্তার? ডাক্তার বললো মৃত্যু, মারা গেছে। এটা কি বাজ পড়ে হয়েছে বলে করছে? মনে হচ্ছে বাজ পড়েই মরেছে। চিকিৎসক ও পুলিশের প্রাথমিক অনুমান বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও 2 দুষ্কৃতী। চুঁচুড়ার রথতলার রামকৃষ্ণ লেনের এক গৃহস্থের বাড়িতে চুরি করতে এসে পাকড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে আটক করে। বাড়িতে চুরি করতে ঢুকে হাতে নাতে ধরা পড়ল 2 জন, তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চুঁচুড়ার রথতলার রামকৃষ্ণ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দেবাশিস কুণ্ডু প্রতিদিনকার মতন আজ সকালে তার বাড়ির পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। সে সময় বাড়ির পিছন দিকের দরজা খোলা পেয়ে এক যুবক ঘরের ভিতরে ঢুকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছিল আর এক মহিলা। দেবাশিস বাবু পোষ্যকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখেন বাড়ির দরজার বাইরে এক অচেনা মহিলা দাঁড়িয়ে রয়েছে। দেবাশিস বাবুকে দেখেই ওই মহিলা মুখ দিয়ে ইঙ্গিতপূর্ণ আওয়াজ করতে থাকে। সেই আওয়াজ শুনেই ঘরের ভিতরে থাকা যুবক তড়িঘড়ি বেরিয়ে আসে। এরপরেই দেবাশিস বাবু দুজনকে আটক করে। প্রতিবেশীরাও ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়। এরপরে খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। কুকুরটা আছে, ওকে নিয়ে রোজ সকালে বেরোই, ওই গেটটা দিয়ে বেরিয়ে ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আমার ওদিকে ঢুকে যায়, কারণ ওদিকে দরজাটা খোলাই থাকে। এইবারে যেই বেরিয়ে আমি ঘুরে ফিরছি, দেখি গেটের কাছে একটা মহিলা একটা হলদে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি যে এই কাকে ডাকছো কি বাবা? সঙ্গে সঙ্গে ও একটা চিৎকার, কিরকম একটা সাংকেতিকভাবে চিৎকার, উই উই করে কী সব বলছে বুঝতে পারছি না। তা আমি কাছে গেলাম, কি চাইছো? ও মা, তখন দেখি আমার পেছনের দরজার গেট দিয়ে একটা ছেলে কালো রঙের জামা পরে বেরোচ্ছে বাড়ির ভেতর থেকে পেছনের দরজাটাকে, ওদিকটা খুললে দেখতে পাবে। আমি তখন ওকে আটকাছি আর ওকেও ধরেছি। তখন চেঁচামেচি সব পাড়ায় সবাই চলে এসেছিল,
এসে তারপরে ও ধরে ওকে পুলিশে ফোন করাতে নিয়ে চলে গেল। এখন মানে জাস্ট সেই মুহূর্তে, আর ও তখন ওপরে পুজো করছিল। এবার আমি চিৎকার করে ওকে ডাকছি, ও এলো। এখন এসে সব দেখে চলে গেছে, কিছু তো চোখে পড়েনি। পরে দেখছি ওই একটা ব্যাগ, চেনটা খোলা রয়েছে, একটা লেদার ব্যাগ। জানি না, হয়তো ওখানে টাকা পয়সা কিছু ছিল না, আর নেওয়ার আর কি পরিকল্পনা করেছিল। হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এরকম যদি হয় দিনের বেলা, সকালবেলা, বাড়িতে কেউ এখনো সবই তো একজন লোক, তাই এগুলো যাতে না হয় মানুষকে এ ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত। পুলিশ কি পরে এসে নিয়ে গেছে? পুলিশ এসে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে এসেছিল, পুলিশ নিয়ে গেছে। আমাকে একটা রিটেন দিতে বলেছে, আমি দিয়ে দেবো। এবং শুনলাম, আমি আসলে একটু বিধায়কের বাড়িতে একটু আমার একটা দরকার ছিল, ওয়ার্ডের ব্যাপারে গেছিলাম। তা এসে শুনলাম এরকম অবস্থা, পরিস্থিতি, মানে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমারই পাড়ার দাদা, তার বাড়িতে এরকম ঢুকে পড়েছে চোর। যাই হোক, দেখছি তদন্ত করে কি হয়েছে। আমি এইমাত্র ফিরে শুনলাম আর কি এরকম চোর এসেছিল। দিনে দুপুরে এরকম বাড়িতে ঢুকে পড়ছে, মানে আতঙ্কিত হয়ে পড়ছেন লোকজন। হ্যাঁ, কিছু তো বাইরের লোক আসছে, কিছু এখানকার এলাকার লোক নয়। আমি জিজ্ঞেস করলাম আশেপাশে আমাদের সব কাকাদের, জিজ্ঞেস করলাম, বলে এখানকার লোক নয়। এখন দেখা যাক তদন্ত করে, পুলিশ তো নিয়ে গেছে। কি ব্যাপার, এরকম এই পাড়ায় অন্তত এর আগে শুনিনি। আমাদের এটা খুব শান্তিপূর্ণ পাড়া, একদম মানে ছোটবেলা থেকে আমরা এই পাড়াতেই বড় হয়ে, এরকম শুনিনি আর কি। যাই হোক, এখন হচ্ছে এগুলো, সামনে দুর্গাপুজো। দিনের আলোয় এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ভয় পাচ্ছে সবাই, মানে সবার বাড়ি, বেশিরভাগই বাড়ি এখন ছোট পরিবার। এবার একজন দুজন লোক থাকে। এবার আমি একা উপরে ছিলাম, আর নিচে পেছনের গেটটা ও খুলে ও কুকুর নিয়ে বাইরে বেরিয়েছে। সেটা প্রতিদিনকার মতনই। হ্যাঁ, প্রতিদিনকার মতনই। আর তখনই ও ঢুকেছে। এবার আমি উপর দোতলায় রয়েছি, এবার নিচে ঢুকেছে। ও যখন ফিরে আসছে তখন দেখে যে একজন ভদ্রমহিলা গেটের বাইরে দাঁড়িয়েছে। ওকে দেখে আওয়াজ করে ডাকছে ওকে, ছেলেটাকে। আর ছেলেটা তো ভেতরে পুরো ঢুকে আমার নিচের বেডরুমে ঢুকেছিল। বেডরুমে ঢুকে দেখি সোফার উপরে যে ব্যাগটা আছে, একটা ব্যাগ দেখি লেদারের, সেই ব্যাগের চেন খোলা। আতঙ্কিত তো। এবার ও যদি দেরিতে আসতো তাহলে তো উপরেও চলে যেতে পারতো। আর ও নিশ্চয়ই জানে, সামনে দেখুন একটা পার্টি অফিস আছে, একটা কোনো ভয় ডর নেই যে মানে এখানে লোক আছে, ইয়ে আছে। দিনের বেলায়, সকালবেলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোল্টাস ব্র্যান্ড শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো চুঁচুড়া তোলা ফটক মোড়ে। উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নানান উপহার। চুঁচুড়া তোলা ফটক মোড়ে পথ চলা শুরু হলো ভোল্টাসের ব্র্যান্ড শোরুমের। ভোল্টাসের এয়ার কন্ডিশনার, ডিপ ফ্রিজ, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সবই পাবেন একই ছাদের নিচে। বর্তমানে গোটা দেশ জুড়ে ভোল্টাসের 350-র উপর ব্র্যান্ড শোরুম রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রয়েছে 13টি ভোল্টাসের শোরুম এবং তোলা ফটক মোড় থেকে 14তম শোরুমের পথ চলা শুরু হলো। উদ্বোধন উপলক্ষে রয়েছে বিভিন্ন কেনাকাটায় নানান ছাড় ও আকর্ষণীয় উপহার। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল বিজনেস হেড দীপঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের ব্রাঞ্চ হেড নীলাক্ষ রায়, টেরিটরি ম্যানেজার মার্কেটিং সুজয় মণ্ডল, প্রোপাইটার সুভাষ মজুমদার। তোলা ফটক মোড়ে চুঁচুড়াতে আমরা ভোল্টাসের ব্র্যান্ড শপ ওপেন করেছি আপনাদের সবার জন্য। ভোল্টাসকে আপনারা সবাই চেনেন, টাটা গ্রুপ অফ কোম্পানি। ব্র্যান্ড শপ কী জিনিস হয়? ব্র্যান্ড শপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোম্পানিটার টোটাল প্রোডাক্ট রেঞ্জ আপনাকে দেখাতে পারে। আপনারা আসুন, এখানে আপনারা দেখতে পারবেন ভোল্টাসের এয়ার কন্ডিশনার, ডিপ ফ্রিজ, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, কমার্শিয়াল রেফ্রিজারেশন এবং কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং। ব্র্যান্ড শপ কনসেপ্টটাতে আমরা এখন এসেছি লাস্ট 4-5 বছর ধরে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের 350-এর উপর ব্র্যান্ড শপ আছে। ইস্টার্ন রিজনে আপনার 89 ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল এটা 14 নম্বর ব্র্যান্ড শপ হবে। আগামী টাইমে আমরা আরও অন্যান্য লোকালিটিতে অন্যান্য জায়গাতে ব্র্যান্ড শপ ওপেন করব। ভোল্টাস আপনাদের কাছে একটা অপরচুনিটি নিয়ে এসছে যে আমাদের কোনো প্রোডাক্ট রেঞ্জ দেখাবার জন্য। ভোল্টাস আপনারা সবাই জানেন যে এয়ার কন্ডিশনিংয়ে নাম্বার 1 অল ওভার ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গলেও আমরা নাম্বার 1 পজিশনেই আছি। আপনাদের কাছে এটা নিয়ে আসার জন্য আমরা খুবই আনন্দিত যে ভোল্টাসের মতন এরকম একটা ব্র্যান্ড শপ তোলা ফটক মোড়ে পাওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে আমরা উদ্ধার করেছি। আগামী টাইমে আপনারা এখানে আসবেন, প্রোডাক্ট রেঞ্জ দেখবেন, ভোল্টাসের বেস্ট সার্ভিস পাবেন
এখানে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন একটা ছাতার তলাতে, অল কনজিউমার ডিউরেবল ইন্ডাস্ট্রিজের যা যা প্রোডাক্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টার্পেক্স টার্পুলিনের উদ্যোগে সারা ভারত ওপেন ফিট র্যাপিড ট্রেডিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া গোর্খা ময়দান ইন্ডোর স্টেডিয়ামে। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 আগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছি আবার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 90%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তিলোত্তমার সুবিচারের দাবিতে পথে নামল হুগলি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। জমি বিবাদ, ভাইয়ের হাতে ভাই খুন, চাঞ্চল্য মগরায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।